ওয়েলকাম টু জিওবিতান। জিওবিতানে আপনাকে স্বাগত। আজকে আপনার সাথে আমি আছি অনুপ, নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটি অনেক আগেই হতে পারতো অনেক কিছুই হতে পারতো, সবই ভালো, কিন্তু হয়নি আসলে। কিউজিএস গাইডলাইন বা কিউজিএস ফ্যাক্ট সিরিজে কিউজিএস সফটওয়্যার ইনস্টলেশনের পরেই এই ভিডিওটা হওয়া উচিত ছিল। তো অনেক দেরিতে ভিডিওটা নিয়ে আসছি, যার বিষয়বস্তু ও আমি দেখাই যে ভিডিওটা কোন কোন টপিক আমি আলোচনা করেছি, যেখানে মূলত জিও রেফারেন্সিং এন্ড ডিজিটাইজেশন দেখানো হচ্ছে কিউজিএস সফটওয়্যার ইউজ করে ভার্সন 3.10, 3.12, 3.14 and 3.16, এই লেটেস্ট চারটি ভার্সন, যার মধ্যে লং টার্ম রিলিজ হচ্ছে 3.10, কিউজিএস 3.10 কারুনা। এই লং টার্ম রিলিজটা নিয়ে আমরা কাজ করব। তো মোটামুটি কেউ যদি 3.12, 14 বা 16 এ কাজ করে, তো সেক্ষেত্রে সে যে প্রসেস বা ক্যানভাস বা সিস্টেমটাকে দেখবে, সেই একই রকম সিস্টেম অনুযায়ী এই চারটে ভার্সনই কাজ করছে। সুতরাং আমরা লেটেস্ট লং টার্ম রিলিজ যেটা 3.10, সেই ভার্সনটা নিয়ে কাজ করব। যে টপিকগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে জিও রেফারেন্সিং, কিভাবে জিও রেফারেন্স করব, কিভাবে ডিজিটাইজ করব, আর এর সাথে কিভাবে শেপ ফাইল ডাউনলোড করব ফ্রিতে, যেটাকে নিয়ে এগুলো শেখার পর আমরা আলটিমেটলি বা পিওরলি কাজটা করতে চাইলে খুব সহজে ডাউনলোড করে কাজ করতে পারি, সেটার লিঙ্ক দিয়ে দেবো। ডিজিটাইজেশনকে কিভাবে সহজে করতে পারি সেটা এখানে বলবো, এবং ইমেজ রেজিস্ট্রেশন প্রসেসে ডিজিটাইজেশন করব, জিও রেফারেন্সিং করব, সেটা আমি পার্ট 2 তে দেখাবো, যে ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং থাকছে কিউজিএস যারা নতুন ব্যবহার করছে, তারা যে সমস্ত সমস্যাগুলো ওতে পরে, অর্থাৎ যে সমস্যাগুলো তাদের ফার্স্ট সামনে আসে, সেই সমস্যাগুলোর অনেকটা সমাধান আমি দেবো, যেটি কিনা থাকছে শেষের দিকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর জিওবিতান আপনার লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যাশা করে। তো চলে আসা যাক নতুন ক্যানভাসে। তো আমি কিউজিএস ক্যানভাসে চলে আসলাম। কিউজিএস সফটওয়্যারটি ইনস্টলেশন করার পর ওপেন করে এটার ইনস্টলেশন প্রসেসের একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনি দেখে নিতে পারেন, যেখানে 2.18 নিয়ে কাজ করেছি। তো একই রকম ভাবে 3.10 বা যে কোনো ভার্সন আপনি ডাউনলোড করে কিউজিএস এর অফিসিয়াল পোর্টাল থেকে নিজের ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করতে পারেন। তো এই ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের বেশ কিছু সংগ্রহ করতে হবে। আমরা একটা ম্যাপ সংগ্রহ করব, যে ম্যাপে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার দেওয়া থাকবে, সেটি কিনা ডিগ্রি, মিনিট, সেকেন্ড কিংবা পয়েন্ট মেথডে দেওয়া থাকতে পারে। এবং অন্য আর একটা ম্যাপ যদি আমি দেখি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, যেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার আর দেওয়া আছে। ইন্টারসেক্ট পয়েন্টগুলো আমাদের লাগবে, যেটা বেস করে আমরা জিও রেফারেন্স করে ম্যাপটাকে ডিজিটাইজ করতে পারবো। এটা নিয়ে রাখলাম। এবং বলে রাখি, আমরা যখন ইমেজ রেজিস্ট্রেশন প্রসেসে কাজ করব, তখন এরকম একটা ইমেজ আর তার সাথে সাথে একই রকম এরিয়া বা ম্যাপের ল্যাড লং ছাড়া একটা ইমেজ সংগ্রহ করব। এই ইমেজটা আমি সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ডেটা থেকে সংগ্রহ করেছি, আপনারা চাইলেও সংগ্রহ করতে পারেন। তো চলে আসি মেন কাজে। এখানে আমরা যেগুলো দেখতে পাবো, বাম দিকে থাকছে লেয়ার্স প্যানেল, এবং যদি এই লেয়ার্স প্যানেল না থাকে, ধরে নিলাম লেয়ার্স প্যানেল নেই, তখন আমরা লেয়ার্স প্যানেল কিভাবে পাবো? তো লেয়ার্স প্যানেল পেতে গেলে আমরা এই যে টুল বার গুলো আছে, এই টুল বারের এখানে ফাঁকা জায়গাতে এসে একবার রাইট ক্লিক করলে যে অপশনস গুলো পাবো, এখান থেকে যেটা অন করবো সেটা হচ্ছে লেয়ার্স প্যানেল। এরকম বিভিন্ন জায়গায় আমরা যখন স্ন্যাপিং এর কাজ করব, তখন স্ন্যাপিং টুলবার গুলোকে আমাদের অন করতে হবে, তখন স্ন্যাপিং অপশনটা অন করতে হবে। এরকম আরো অনেক জিনিস আছে, যেগুলো কিনা আমরা যখন কাজ করতে যাব এই সফটওয়্যারটা ইউজ করে যখন না পাবো, তখন এভাবে এইখানে এসে দেখে সেটাকে চেক অন করব। কোনো কম্পিউটার বা ল্যাপটপে এই চেক অনের যে শেপটা, সেটা টিক মার্ক থাকে বা কোনো ক্ষেত্রে ক্রস মার্ক থাকে। তো যেটাতে এই মার্ক গুলো থাকছে, তার অর্থই ওই অপশনটা অন আছে। তো এখান থেকে লেয়ার্স প্যানেল অন করে রাখলাম, চলে আসলো। এবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাপটা ক্যানভাসে নিয়ে আসতে হবে। তো রাস্টার, জিও রেফারেন্সার, এবার জিও রেফারেন্স করব। জিও রেফারেন্স করতে গিয়ে এই জিও রেফারেন্সার যদি না থাকে, তখন আমাদের কি করতে হবে? প্লাগইনসে যেতে হবে, ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইনস করে জিও রেফারেন্সারটাকে অন করতে হবে। এখানে যদি এটাকে চেক অফ রাখা হয়,
তাহলে জিও রেফারেন্সের ওখানে থাকবে না, এটাকে চেক অন করতে হবে, তারপর ওটা কাজ হবে। তো এই উইন্ডোটা ক্লোজ করি, রাস্টার জিও রেফারেন্সের ওপেন রাস্টার। এর আগে বলে নিই, যখন আমরা রাস্টারটাকে ওপেন করব জিও রেফারেন্স করার জন্য, সেক্ষেত্রে জিসিপি টেবিল একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিসিপি টেবিলে কি থাকে, গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট টেবিল। আমরা কোনো রাস্টারকে যখন কোঅর্ডিনেট রেফারেন্সের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ তার আর গ্রিড দেব বা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার সফটওয়্যারটাকে কমান্ড দেব, ঠিক তখন ওই ভ্যালুগুলো এখানে পরপর চলে আসবে। এটা যদি না থাকে তখন আমরা কি করব, একই রকম ভাবে এখানে রাইট ক্লিক করলে জিসিপি টেবিলটা চেক অন করলে জিসিপি টেবিল চলে আসবে। তো দেখে নেব পরে এর কাজটা কি। ওপেন রাস্টার, এবার আমরা যে ম্যাপটা থেকে ডিজিটাইজ করব বা জিও রেফারেন্স করে ডিজিটাইজ করব সেই ম্যাপটাকে নিয়ে আসবো। আমাদের ম্যাপটা হচ্ছে পুরুলিয়া ল্যাটলং, ম্যাপটার নাম দেওয়া আছে, জেপিজি ফরম্যাটে আছে, নিলাম, দেন ওপেন। ম্যাপ চলে আসলো। এবার যেটা করতে হবে আমাদের, অ্যাড পয়েন্ট, এটা দিয়ে আমরা পয়েন্ট অ্যাড করব। এটা দিয়ে কোনো ভুল হওয়া পয়েন্টকে ডিলিট করতে পারবো। এটা দিয়ে কি করতে পারবো, প্যান অর্থাৎ ম্যাপটাকে, এটা যদি ক্লিক করি ম্যাপটাকে সরাতে পারবো। তো চলে আসি অ্যাড পয়েন্ট, ক্লিক অন অ্যাড পয়েন্ট। দেন এই যে ইন্টারসেকশন পয়েন্ট গুলো, মিনিমাম 3টে ইন্টারসেকশন পয়েন্ট নিলে আমরা করতে পারি, তো আমরা 4টে নিলে কাজটা আরো প্রমিনেন্ট হবে। এখানে প্রথমে এই পয়েন্ট থেকে আমরা কাজ করব, কি আছে 86.00 ইস্ট টু 23.50। এটাকে জুম করে লেফট ক্লিক করব, ইস্ট 86.00। এখানে বলে রাখি, যদি কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশগত বিস্তার পয়েন্টে দেওয়া থাকে তাহলে এক্ষেত্রে আমরা পয়েন্ট ব্যবহার করব। যদি পয়েন্ট না থাকতো, অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকতো, তাহলে এক একটা ভ্যালু বসানোর পরে স্পেস দিয়ে নেক্সট ভ্যালু, তারপর স্পেস দিয়ে নেক্সট ভ্যালু, অর্থাৎ 86.00। তখন যদি আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকতো তখন। তো নর্থ 23.50। দেন এটা অটোমেটিক্যালি হাইড জিও রেফারেন্সের উইন্ডো, এটাকে চেক অফ রেখে ওকে, প্রথম ভ্যালুটা চলে আসলো। এটাকে জুম আউট করে নেক্সট পয়েন্ট নেবো, এটা 86.75 23.50। and 2300। এবার এই ভ্যালুটা নেব, এবার আসছে the last point 8600 and 2300। এক্ষেত্রে এরপর যেটা করব সেটা হচ্ছে সেটিং, ট্রান্সফরমেশন সেটিং, ট্রান্সফরমেশন টাইপ, পলিনোমিয়াল অন, রিস্যাম্পলিং মেথড, নিয়ারেস্ট নেইবার এন্ড টার্গেট এসআরএস। এটা প্রজেকশন সিস্টেম, এখান থেকে আমরা করব WGS84। ওকে, এখানে আউটপুট রাস্টার কোথায় সেভ হচ্ছে দেখে নেব। এর জন্য আমি কি করেছি, প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার করে নিয়েছিলাম জিও রেফারেন্সিং এন্ড ডিজিটাইজেশন বলে, যে ফোল্ডারটায় আমি সমস্ত কিছু সেভ করব, যেটা এখানে ডেস্কটপ, দেন যে ফোল্ডারটা আছে সেখানে অন্য জিনিসগুলো রাখছি, প্লাস এই যে কাজগুলো করছে সেগুলোর ফাইলও সেভ হচ্ছে। কি ফাইল টাইপটা কি হচ্ছে, টিপ ফাইলে সেভ হচ্ছে।
বাই ডিফল্ট নিয়ে নেবে পুরুলিয়া ল্যাডলং ফাইলের নেম ছিল, এটা মডিফাই করছি টিপ ফাইল হিসেবে, মডিফাইড বাই ডিফল্ট নিয়ে নেবে, দেন ক্লিক অন সেভ। তাহলে আমাদের ফোল্ডার কোন ফোল্ডারে দিচ্ছি সেটা নিয়ে নিল, দেন ক্লিক অন সেভ জিসিপি পয়েন্ট, চেক অন কম্প্রেশন নান, লোড ইন QGIS when done, চেক অন। এটা কোনো কোনো ক্ষেত্রে ক্রস মার্ক থাকে, কোনো কোনো ক্ষেত্রে টিক মার্ক থাকে, দুটোই কারেক্ট। দেন ক্লিক অন ওকে। এখানে যে রেসিডুয়াল পিক্সেলস ভ্যালু আছে, এই ভ্যালুটা 1 থেকে কম হলে প্রমিনেন্সিটা বেশি হবে, এবং এই ভ্যালুটা যদি 1 থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের এই পয়েন্টগুলোকে নতুন করে আবার নিতে হবে, চেষ্টা করতে হবে রেসিডুয়াল পিক্সেলস এর ভ্যালুগুলো 1 থেকে কম নেওয়ার। এবারে এই যে ডিলিট পয়েন্ট, যদি কোনো পয়েন্ট ভুল হয়ে যায় সেটা ডিলিট করব কিভাবে, ক্লিক অন ডিলিট পয়েন্ট, দেন এটার উপরে এসে যদি আমরা ক্লিক করি পয়েন্টটা চলে গেল, এখান থেকেও পয়েন্টটা রিমুভ হলো। তো আমি নতুন করে আবার দিই, ওকে চলে আসলো। এরপর যেটা করতে হবে, ট্রান্সফরমেশন সেটিং করার পর স্টার্ট জিও রেফারেন্সিং, অর্থাৎ রান বলে অনেকে এটাকে, আবার জিও রেফারেন্স সাকসেসফুল, রাস্টার ওয়াজ সাকসেসফুলি জিও রেফারেন্সড। এরপর এই উইন্ডোটাকে আমরা মিনিমাইজ করে দেখে নিতে পারি ক্যানভাসে চলে এসছে, যার নির্দিষ্ট ল্যাডলং ভ্যালু দিয়ে দিচ্ছে, যে কোঅর্ডিনেট ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি কার্সারটা যখনই মুভ করছে সেই কার্সারের রেসপেক্টে কোঅর্ডিনেট ভ্যালুটা দেখা যাচ্ছে। এর প্রজেকশন সিস্টেম কি আছে, EPSG 4326, WGS 84 ভার্সনে আছে। তো এরপর আমরা যেটা করব, জিও রেফারেন্স কমপ্লিট হলো। যদি কখনো এমন সমস্যায় পড়তে হয় জিও রেফারেন্স করার পর এই যে মডিফাইড যে লেয়ারটা সেটা লেয়ার প্যানেলে আসেনি, তখন আমরা কি করব, ধরে নিলাম এই লেয়ারটা আসেনি, তখন আমাদের যেটা করতে হবে, যে লেয়ারটা আমাদের যে ফাইলটা আমরা বানিয়েছিলাম সেখানে তো অলরেডি টপিকটা আমাদের প্রজেক্টটা সেভ হয়ে আছে, তো সেক্ষেত্রে কি করতে হবে, লেয়ার অ্যাড রাস্টার লেয়ার করে রাস্টার, দেন ফাইল চেক অন অবস্থায় রাস্টার ডেটা সেটসে ক্লিক করে আমাদের সেই ফোল্ডারটায় চলে যেতে হবে যেখানে আমরা আমাদের সমস্ত কাজগুলো সেভ করেছিলাম, জিও রেফারেন্সিং এন্ড ডিজিটাইজেশন। এখানে পুরুলিয়া ল্যাডলং মডিফাইড বলে একটা অপশন থাকবে, সেটাকে এটাতে টিপ ফাইল টিপ ফাইল আছে যার সাইজ 4/3 KB হচ্ছে, এক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দেন ওপেন করলে ক্লিক অন অ্যাড চলে আসবে, দেন ক্লোজ দ্য উইন্ডো, চলে এসছে। এরপর আমরা ডিজিটাইজ করতে পারবো। ডিজিটাইজিং করতে গেলে আমাদের ডিজিটাইজিং টুলবার প্রয়োজন। তো এখানে ডিজিটাইজিং টুলবার আছে, ক্লিক অন করে ডিজিটাইজিং টুলবার এটা চেক অন রাখতে হবে, এই জিনিসগুলো ডিজিটাইজিং টুলবার। এবং আরেকটা জিনিস যেটা লাগবে সেটা পরে আসি, এটার উপর ক্লিক করে লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, ফাইল নেম কি দেব, ফাইল নেম দেব পুরুলিয়া। পুরুলিয়া ব্লকস ফাইল নেম দিলাম। কিভাবে সেভ হচ্ছে, সেভ ফাইল হিসেবে সেভ হচ্ছে, সেভ ফাইল এনকোডিং সিস্টেম জিওমেট্রি টাইপ। আমরা কি করব, আমরা যেহেতু ডিজিটাইজ করব সেহেতু এখানে পয়েন্ট লাইন পলিগন থেকে পলিগনটা নেব, এরপর যেটা করব অ্যাডিশনাল ডাইমেনশন নান, তে নিউ ফিল্ড। আমরা মেইনলি যখন কাজ করি পপুলেশন ডেটা দিয়ে কাজ করি, তো এখানে নিলাম প্রথমে
ব্লকস, এটা ব্লকস যেহেতু নাম লিখবো তাই টেক্সট ডেটা করলাম, দেন ক্লিক অন অ্যাড টু ফিল্ড লিস্ট, সেভ হলো। এরপর যেটা করব মেল পপুলেশন, মেল শিফট আন্ডারস্কোর মেল পপুলেশনের ফিগারটা কি বলতো হোল নাম্বার, এখানে যে সিস্টেম গুলো আছে অ্যাট্রিবিউট আছে সেভাবে আপনি নিতে পারেন, আমি হোল নাম্বার নিলাম, দেন অ্যাড টু ফিল্ড লিস্ট। ফিমেল পপুলেশন, এটাও হোল নাম্বারে রাখছি, অ্যাড টু ফিল্ড লিস্ট, দেন ক্লিক অন ওকে। ওটা যখনই করলাম লেয়ার্স প্যানেলে পুরুলিয়া ব্লকস বলে একটা নতুন অপশন চলে আসলো, এবং এখানে যে ডিজিটাইজিং টুলবার গুলো সেগুলো মধ্যে একটা অন হয়েছে, টগল এডিটিং। এটাকে যদি ক্লিক লেফট ক্লিক করি তো টগল এডিটিং অপশন অন হয়ে গেল। এরপর এটাকে সিলেক্ট রেখে টগল এডিটিং অপশন অন করলাম। এরপর এই যে অ্যাড পলিগন, এটাতে ক্লিক করে আমরা কি করতে পারবো, ডিজিটাইজ করতে পারবো। একটা ব্লক আমি ডিজিটাইজ শুরু করি, যেহেতু এই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট গুলো দেওয়ার সময় আমরা ক্লকওয়াইজ দিয়েছিলাম, এক্ষেত্রে ডিজিটাইজিং এর সময় ক্লকওয়াইজ করাটা ঠিক হবে। তো আমি এখান থেকে শুরু করছি। এখানে আমি দেখানোর জন্য সহজে ট্রাই করছি, এখানে এটাকে জুম করে যত মাইনিউট লেভেলে কাজ করা হবে তত কাজের প্রমিনেন্সি বেটার হবে। হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, রাইট ক্লিক করতে হবে, করলে যেহেতু আমরা টেবিল সিলেক্ট করে দিয়েছিলাম আগে কি কি আমাদের অ্যাট্রিবিউট গুলো আসবে, তাহলে আইডি 1 ব্লকস এর নেম দিতে হবে। ব্লকস এর নেম কি ছিল, যাই হোক আমি এখানে অস্পষ্ট আছে, আমি দিয়ে দিলাম এ ভি। মেল পপুলেশন ফিমেল পপুলেশন এগুলো আমরা পরে বসাতে পারবো, চাইলে এখনই বসাতে পারি, দেন ক্লিক অন ওকে। এই অবস্থায় এখানে একটা পেন মার্ক হয়ে আছে, এই লেয়ারটা সেভ হয়নি এখনো, একে যদি সেভ করতে হয় ক্লিক অন সেভ লেয়ার এডিটস। এটা যখন ক্লিক করব ঠিক তখন এখানে একটা চেঞ্জেস আসবে, জাস্ট ফলো। এখানে যে পেন মার্কটা ছিল সেটা চেঞ্জ হয়েছে, এই লেয়ারটা সেভ হয়েছে। টোটাল প্রজেক্টটাকে এই অবস্থায় যদি সেভ করতে চাই, সেভ প্রজেক্ট, এই যে জিও রেফারেন্সিং এন্ড ডিজিটাইজেশন ফোল্ডার ছিল, করেছিলাম সেই ফোল্ডারে QGIS ফাইল .qgis এই অপশনটা দিয়ে আমরা সেভ করব। পুরুলিয়া ম্যাপিং এই প্রজেক্টের নেম, ক্লিক অন সেভ। এরপর আমরা নেক্সট ব্লক ডিজিটাইজ করব। তো এই ক্ষেত্রে আরেকটা অপশন ব্যবহার করা উচিত, সেটা হচ্ছে স্ন্যাপিং অপশন। স্ন্যাপিং অপশনটা হচ্ছে সেই অপশন যেখানে আমরা এই যে কমন বাউন্ডারিটা আছে, এই কমন বাউন্ডারিটা ধরে ধরে ডিজিটাইজ না করে এখান থেকে জাস্ট এভাবে টেনে নিয়ে কাজ করতে পারবো, কিন্তু ওদের যে ওভারলেটা সেই ওভারলেটা রাইট অপশনে থাকবে। কিভাবে, তো এখানে যে স্ন্যাপিং অপশন সেটার মার্ক হচ্ছে রেড কালারের ইউ শেপ, যেটা নেই, দেখতে পাচ্ছি না কোথাও। তো ওটা পেতে গেলে কি করতে হবে, এইখানে রাইট ক্লিক, দেন স্ন্যাপিং টুলবার চেক অন। স্ন্যাপিং টুলবার চেক অন করার পর এই অপশনটা আমরা পেয়ে গেছি, কি আছে, ইনেবল স্ন্যাপিং। এখানে যেটা করব, অল লেয়ার, অ্যাক্টিভ লেয়ার এন্ড অ্যাডভান্স কনফিগারেশন, এই তিনটে অপশন থেকে আমরা নেব অ্যাডভান্সড কনফিগারেশন। ক্লিক অন, ওটা ক্লিক করার পর এখানে যে আই মার্ক আছে এডিট অ্যাডভান্সড কনফিগারেশন, এই অপশনে যাব, এখানে এইটাকে চেক অন করব। করার পর এই যে টাইপটাকে করব ভার্টেক্স এন্ড সেগমেন্ট, এই যে টলারেন্স 3 রাখতে পারি, বাড়াতে পারি। এরপর যেটা করব অ্যাভয়েড ওভারল্যাপ, এটাকে চেক অন রাখবো, ইউনিটস পিক্সেলসেই রাখবো, দেন এটাকে সরিয়ে দিলাম। এবং এখানে কি আছে, ইনেবল টোপোলজিক্যাল এডিটিং চেক অন, ইনেবল স্ন্যাপিং অন ইন্টারসেকশন চেক অন, ইনেবল ট্রেসিংটা এই মুহূর্তে আমাদের লাগছে না,
এটা পরে কাজ করবো। এরপর যেটা করব, আমরা নেক্সট ব্লকটা শুরু করছি। এখান থেকে যখন এই পর্যন্ত চলে আসলাম, এরপর এইভাবে ধরে ধরে প্রত্যেকটা লেয়ারে না গিয়ে আমি কি এদের যে জায়গাটা সেখান থেকে কমন করে টেনে নিলাম। নিলে এই অপশনে যে পিঙ্ক পয়েন্ট আসছে, খেয়াল করবে পিঙ্ক কালারের একটা পয়েন্ট আসছে, এখানে রাইট ক্লিক করব, দেন আইডি 2 নাম, যেটা নাম হওয়া হচ্ছে সেটা দিলাম, আমি দিলাম AF। মেল ফিমেল পপুলেশন চাইলে দিতে পারেন এই মুহূর্তে কিংবা পরে টেবিল অ্যাড করা যাবে। ওকে, দেন এই অবস্থায় আমি সঠিকভাবে যখন কাজ করেছিলাম তখন এই অপশনটা ছিল প্রথম লেয়ারের কাজ। দ্বিতীয় লেয়ার যখন কাজ করলাম তখন যে কমন বাউন্ডারিটা নিয়েছিলাম সেটা অটোমেটিক্যালি ও ঠিক করে নিয়েছে এরপর থেকে। এটা এরপর কি করব, সেভ করব। এভাবে ওই স্ন্যাপিং অপশনটা কাজ করলে কি হয়, আমাদের যে ওভারল্যাপিং অপশন গুলো সেখান থেকে কমন হিসেবে নিয়ে আমরা খুব সহজে ডিজিটাইজ করতে পারি। আর একটা দেখাই, এখানে এইভাবে নিলাম, এর এখান থেকে যেখান থেকে শুরু করব সেখানে একটা নেওয়ার পর আমি এগুলো খুব দ্রুত দেখাচ্ছি কাজটা, নইলে ভিডিওটা লেন্থ বেড়ে যাবে। খুব প্রমিনেন্সি কাজ করলে ম্যাপের যে আকার আকৃতি সেগুলো খুব সুন্দর লাগবে। ধীরে ধীরে বসে বসে টাইম নিয়ে কাজ করতে হবে। দেন ক্লিক অন রাইট ক্লিক 3ID AS। ওকে, কমন বাউন্ডারিটা সঠিকভাবে রেখে বাকি কাজগুলো কিন্তু হচ্ছে। এই অবস্থায় সেভ করলাম। এটা গেল ডিজিটাইজেশন। এভাবে আমরা প্রত্যেকটা লেয়ার ডিজিটাইজ করতে পারি। এই অবস্থায় যদি আমি মনে করি কোনো একটা পার্টিকুলার ব্লকের লেয়ার ভুল হয়েছে, সেটাকে ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, পুরুলিয়া ব্লকের আন্ডারে গিয়ে সিলেক্ট করে দেন রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখান থেকে এটাকে মিনিমাইজ করি, ছোট করি, তো দেখতে সুবিধা হবে। ধরে নিলাম 3 নম্বর যে ব্লকটা করেছি সেটা ডিলিট করব, তো ক্লিক অন হিয়ার। 3 নম্বর ব্লকটা তার এরিয়া সমস্ত কিছু দেখাচ্ছে। এটাকে যদি ডিলিট করতে চাই, এখান থেকে এই যে অপশনটা, এই পুরুলিয়া ব্লকস এই যে উইন্ডোটা ছিল তার উইন্ডোর মধ্যে ডিলিট সিলেক্টেড ফিচার্স ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। এই অবস্থায় এই লেয়ারে এটাকে সেভ করতে হবে, তা না হলে ওটা ডিলিট হবে না পার্মানেন্টলি। দেন ক্লিক অন সেভ এডিটস। চলে গেল। চলে আসি নেক্সট আর একটা টিপস। আমি ধরে নিলাম এই যে ম্যাপটা ক্যানভাসে এসছে, এই ম্যাপটা আমরা জুম করতে করতে এত জুম করে ফেলেছি কিংবা নড়িয়ে ফেলেছি যে আমরা ওটাকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ঠিক সেই অবস্থায় জুম আউট জুম ইন করে অনেকবার চেষ্টা করার পরেও খুঁজে পেলাম না, তখন আমরা ওটাকে খুব সহজে পেতে গেলে কি করব, এখানে এটাকে ক্লিক করে রাইট ক্লিক দেন জুম টু লেয়ার করে পেতে পারি, কিংবা এই অপশনটাকে ক্লিক করে জুম টু লেয়ার করেও পেতে পারি। এর আগে যখন আমরা জিও রেফারেন্সিং করছিলাম ঠিক সেখানে একটা উইন্ডোকে আমরা রেখেছিলাম, সেটা হচ্ছে এই যে এটা জিও রেফারেন্সের উইন্ডো। এটাকে আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি। তো এভাবে সমস্ত ব্লকগুলোকে ডিজিটাইজ করে নিয়ে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারি কাজে, অ্যাট্রিবিউট টেবিল জয়েন করে, কিংবা যখন কাজ করব এক একটা লেয়ার কমপ্লিট করার পর তার এগেনস্টে তার যে অ্যাট্রিবিউট গুলো আছে অর্থাৎ মেল ফিমেল কিংবা অন্য যে কোনো ডেটা গুলো ইনপুট করে নেক্সট স্টেপে কাজের দিকে এগিয়ে যেতে পারি। তো পার্ট 2 তে যেটা থাকছে সেটা হচ্ছে কিভাবে এই ম্যাপটার সাথে এই ম্যাপটাকে মিশিয়ে দিয়ে ওই ম্যাপের ল্যাডলংটাকে এই ম্যাপে নিয়ে এসে এবং এই ম্যাপের যে অন্যান্য অ্যাট্রিবিউট গুলো আছে অর্থাৎ রেল, রোড, রিভার, আরো অন্যান্য যে পয়েন্ট লেয়ার গুলো আছে সেগুলো আসছি।
এই যে অ্যাট্রিবিউট গুলো আছে, ন্যাশনাল হাইওয়ে, তার যে বিভিন্ন মার্ক, এই যে পয়েন্ট লেয়ার গুলো আছে, এখানে যে পয়েন্ট লেয়ার গুলো আছে, এই যে লাইন লেয়ার গুলো আছে, সেগুলো নিয়ে আসবো নেক্সট ভিডিও পার্ট 2 তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।